নির্বাচনী ইশতেহার ঘিরে সবাই ভালো ভালো কথা বলছে, তবে বাস্তবায়ন মূল কথা। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থাটা যে আগের মতো নেই, সে কথা স্বীকার করলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নাগরিক প্ল্যাটফর্মের নাগরিক ইশতেহার অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি নেতা। আগামীর রাজনীতিবিদরা সচেতন নাগরিকদের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে তারাও দেশে থাকতে পারবেন না বলে সতর্ক করলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারকে ঘিরে নানা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার অনুষ্ঠান। বিভাগীয় ৮ অঞ্চলের পাশাপাশি ১৫টি যুব কর্মশালায় ১৫ জেলার ১৫০০ মানুষ এতে নিজেদের ভাবনা জানিয়েছেন। আমরা কি কোনো পরিবর্তন পাবো কিনা? নিরাপত্তা, জবাবদিহিতা, স্বচ্ছতা, নারীর অধিকারের মতো গণ দাবি যেমন এখানে উঠে আসে, সামনে আসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বীকৃতি আর তথ্য নিরাপত্তার মতো ইস্যুও। সামনে আসে জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের আলাপ আর তার ভবিষ্যৎ নিয়ে। এই আধিপত্যবাদ নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে আমাদের পলিটিক্সটা তো ফুল অফ যেখানে ক্ষমতা আধিপত্য রাখতে পারে তারাই নমিনেশন পেয়ে আসছে। এখন যে বর্তমান ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন, সেই ঐক্যমতের ভিত্তিতে হবে না, কারণ তারাও আমাদের সাথে প্রতারণা করেছে। তবে এই সংলাপের বড় অংশ ছিল কেন রাজনীতির মাঠে নতুন দল বা পুরনো হলেও ছোট দলগুলো আর বড় হতে না পারার প্রশ্ন। কমিউনিস্টরা সবকিছু করছে, ভোট দেওয়ার সময় বলে আপনাকে ভোটটা দিলে ভোট পচে যাবে। আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না। এখন কিন্তু মানুষ মব সন্ত্রাসের ভয়ভীত থাকছে। নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তো পুরনো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। নিজেদের নির্বাচনী ইশতেহারের বৈশিষ্ট্য নিয়ে আলাপে নারীর প্রার্থিতার ইস্যুতে বেকায়দায় পড়েন এই জামাত নেতা। ইফ ইউ অ্যালাউ মি, প্লিজ, আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদেরকে আমরা অংশগ্রহণ করিয়েছি এবং তারা নির্বাচিত হয়েছে, তারা কাজ করেছে। আমাদের 2 জন হিন্দু ভাইকে আমাদের 2টা কনস্টিটিউশন থেকে নমিনেশন দিয়েছি। নির্বাচনী ইশতেহার ঘিরে সবাই ভালো ভালো কথা শোনালেও তার বাস্তবায়ন কতটা সম্ভব এমন প্রশ্ন রেখে বিএনপির এই সিনিয়র নেতার দাবি, সার্বিকভাবে রাজনীতি, সরকার, শাসন ব্যবস্থা নিয়ে মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা বদলেছে। লোকজন থেকে সরে যায়, রাজনীতিবিদরা ক্ষমতা মাথায় চলে আসে, গণতন্ত্রের নিচে নেমে যায়। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা। অন্য যে কোনো সময়ের চেয়ে নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন, এবং এই সচেতন নাগরিকদের কাছে যদি বিনয়ী রাজনীতিবিদরা ঠিক মতো আচরণ না করেন, তাহলে কিন্তু তাদেরও দেশে থাকা মুশকিল হয়ে যাবে। অভিজ্ঞতা তাই বলে। নির্বাচন ঘিরে নাগরিক প্ল্যাটফর্ম 15 জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করবে। আমাদের অবশ্যই একটি অর্থবহ নির্বাচন লাগবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।